যে সকল বন্ধুরা ফেসবুক, ইউটিউব, লাইকি, টিকটক বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে থাকো, তারা কিন্তু অনেকেই কাইনমাস্টার অ্যাপস দিয়ে ভিডিও এডিট করে থাকো। সঠিক আর সুন্দরভাবে ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার অ্যাপসটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপস। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করার পর কিভাবে সেভ করতে হয়, অর্থাৎ এক্সপোর্ট করে কিভাবে গ্যালারিতে নিতে হয়, সেটাই কিন্তু অনেকে জানো না। আবার অনেকের জানা সত্ত্বেও ভিডিওটা সেভ করতে পারছো না বা গ্যালারিতে এক্সপোর্ট করতে পারছো না। তারা কিভাবে গ্যালারিতে এক্সপোর্ট করবা সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে। ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের জন্য এই দুর্দান্ত ভিডিওটি নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে, খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো। তাই বন্ধুরা, এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিস না হয়ে যায়। কাইনমাস্টার দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে টাচ করে তোমরা ভিডিওটি দেখে শিখে নাও। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করার পর এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ সেভ করে গ্যালারিতে নিতে হবে। যাদের সেভ হচ্ছে না, অর্থাৎ এক্সপোর্ট করে গ্যালারিতে নিতে পারছো না, তাদের কিছু বিশেষ সেটিংস করে নিতে হবে। তো সেই সেটিংসগুলো কীভাবে করবা সেটি আগে দেখিয়ে দিচ্ছি। তোমরা মোবাইলের সেটিংসে টাচ করে দিবা। যখন তোমরা মোবাইলের সেটিংসে টাচ করে দিবা, মোবাইলের সেটিংসটা এইভাবে ওপেন হবে। এখন তোমরা এখান থেকে খুঁজে নাও অ্যাপস লেখা আছে, অথবা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন লেখা আছে, অথবা অ্যাপস ম্যানেজার লেখা আছে। যাই লেখা থাকুক অ্যাপসের অপশানে টাচ করে দাও। তো আমি এই অ্যাপসের অপশানে টাচ করে দিলাম। টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে। একটু থামো, তারপর দেখো লোড নিয়ে এই পাতাটি চলে আসবে। তারপর দেখো সমস্ত অ্যাপসগুলো তোমাকে দেখার জন্য এই যে উপরে লেখা আছে সি অল অ্যাপস, এই যে সি অল অ্যাপস, এইখানে তোমরা টাচ করে দিবা। টাচ করে দিলে সমস্ত অ্যাপসগুলো এখানে চলে আসবে। এখান থেকে তোমাদের কিছু অ্যাপস ডিলিট করে দিতে হবে আর কিছু অ্যাপস ফোর্স স্টপ করে দিতে হবে। তোমাদের একটা উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবা। আমার কিন্তু সব কিছু ফোর্স স্টপ করা আছে এবং আজে বাজে অ্যাপসগুলো ডিলিট করা আছে। তো তারপরেও তোমাদের একটি ডিলিট করে বা ফোর্স স্টপ করে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে মিট, এই অ্যাপসটিতে আমি টাচ করে দিলাম। টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে। দেখো ডান দিকে লেখা আছে, উপরে ডান দিকে লেখা আছে ফোর্স স্টপ। এখান থেকে তুমি ফোর্স স্টপ করে দিতে পারো। তারপর দেখো মাঝখানে লেখা আছে ডিজেবল, তুমি ডিজেবল করে দিতে পারো। এইখান থেকে এইভাবে তোমরা কিছু অ্যাপস ডিজেবল করে দিবা অথবা ফোর্স স্টপ করে দিবা। আর তাছাড়া আরও একটি কাজ করতে পারো, যে সকল অ্যাপসগুলো তোমার সচল, যেসব অ্যাপসগুলোতে অনেক বেশি ডাটা খায়, যেরকম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এইসব অ্যাপসগুলোতে অনেক বেশি ডাটা খায়, এগুলোকে বন্ধ করে দিতে হবে। তুমি যখন আবার চালু করবা তখন নতুন করে আবার অ্যালাউ করে চালু করতে পারবা। তোমাকে ডিলিট করতে হবে না, তুমি শুধু ফোর্স স্টপ অথবা এই যে স্টোরেজে যত ডাটা আছে এগুলো মুছে ফেলবা। এই যে মাঝখানে কাছে স্টোরেজ অ্যান্ড ক্যাচ, এইখানে টাচ করে দাও। টাচ করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে। দেখো বাম দিকে লেখা আছে ক্লিয়ার স্টোরেজ, এই ক্লিয়ার স্টোরেজে তোমরা টাচ করে দিবা। টাচ করে দিয়ে এখান থেকে ওকে করে দিবা, সমস্ত স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। দেখো ডান দিকে যত এমবি ছিল সব কিন্তু ফাঁকা হয়ে গেল, দেখো 0 হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারছো, এইভাবে তোমরা ক্লিয়ার করে দিবা অথবা ফোর্স স্টপ করে দিবা অথবা ডিজেবল করে দিবা অথবা ডিলিট করে দিবা। এইভাবে তোমরা কিছু অ্যাপস এখান থেকে মুছে ফেলো, তোমার স্টোরেজটা ফাঁকা করে ফেলো। তাহলে তোমার এডিট করা ভিডিও কাইনমাস্টার থেকে খুব সহজেই এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। এরপর তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তবেই তোমাদের কাইনমাস্টার থেকে ভিডিও এক্সপোর্ট হবে। তো সেই গুরুত্বপূর্ণ কাজটা কি? এবার তোমাদের গ্যালারিতে যেতে হবে। তো আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারি থেকে আমি ভিডিও অপশানে চলে গেলাম। দেখো আমার গ্যালারিতে মাত্র 2টো ভিডিও। তোমাদের ভিডিওতে যদি একাধিক ভিডিও থাকে, অনেক ভিডিও থাকে, সেখান থেকে মুছে ফেলবা, শুধু প্রয়োজনীয় ভিডিও কয়েকটি রাখবা। তাছাড়া অন্যান্য সমস্ত ভিডিওগুলো মুছে ফেলবা, তবেই তোমাদের গ্যালারিতে ভিডিও এক্সপোর্ট হবে বা সেভ করতে পারবা। এবার তুমি কাইনমাস্টার ওপেন করে ফেলো। তারপর উপরে ডান দিকে সেটিংসের অপশন, এবার সেটিংসে টাচ দিয়ে দিলাম। এবার উপরেই ডিভাইস পারফরমেন্স ইনফরমেশন, এখানে টাচ দিলাম। তারপর লাল কালিতে একই লেখা, টাচ করে দিলাম। এবার এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো কিভাবে লোড নিচ্ছে। দেখো এই সাদা রেখার উপর লাল রেখাটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। এটা কয়েক মিনিটের মধ্যে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। আর পরিপূর্ণ হয়ে গেলেই কিন্তু এই সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো লাল রেখাটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল এবং সেটিংসটা কমপ্লিট হয়ে গেল। আমরা করব কি, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই সেটিংসটা যেহেতু কমপ্লিট, এখন আমরা ভিডিও এক্সপোর্ট করব। এবার দেখো এই ভিডিওটি সুন্দরভাবে এডিট করার পর কিভাবে গ্যালারিতে এক্সপোর্ট করছি। তো আমি তোমাদের ভিডিওটি প্লে করে আগে দেখাই। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করার পর কিভাবে সেভ করবা, অর্থাৎ কিভাবে এক্সপোর্ট করে গ্যালারিতে নিবা, সেটাই ভালোভাবে শিখে নাও। তো আমি এটি তোমাদের প্লে করে দেখালাম। এবার তোমাদের এটি এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করার জন্য একদম উপরে ডান দিকে যে অপশানটি দেখছো, এখানে টাচ করে দিব। দেখো উপরে তীরের মতো একটি অপশান, উপরের দিকে তীর,
এই তীরের অপশনে টাচ দিয়ে দিলাম। যখনই টাচ দিয়ে দিলাম পরের পাতাটি এইভাবে আসলো। এবার বাম দিকে তোমরা লক্ষ্য করো, প্রথমে বাম দিকে লক্ষ্য করো, তারপর ডান দিকে। আমি প্রথমে বাম দিকে লক্ষ্য করাচ্ছি। দেখো বাম দিকে যে লেখাটা লিখছো, দেখো লেখা আছে FHD 1080p। তোমরা যদি এই 1080p দিয়ে ভিডিও এক্সপোর্ট করো তাহলে ফুল HD আকারে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তোমরা যদি এটা দিয়ে এক্সপোর্ট করতে না পারো, এক্সপোর্ট না হয়, তাহলে নিচেরটা নিবা। দেখো HD 720 অর্থাৎ 720p, HD 720p এটা দিয়ে এক্সপোর্ট করবা, তবুও তোমাদের ভিডিওটি সুন্দরভাবে এক্সপোর্ট হবে এবং এটিও তোমার চলবে। উপরের দুটো দিয়ে যদি ভিডিও এক্সপোর্ট না করতে পারো তাহলে 3 নম্বর অপশন HD 540p এটা দিয়ে ভিডিও এক্সপোর্ট করবা। এবার আশা করছি তোমার ভিডিও সুন্দরভাবে এক্সপোর্ট হয়ে যাবে। ডান দিকে লক্ষ্য করো, দেখো 50, 30, 60 সব কিছুই আছে। তোমরা 30 দিলে খুব ভালো হয়। আমি তো 30 দিয়েই ভিডিও আপলোড করে রাখি। এবার দেখো ডান দিকে এবং বাম দিকে তোমাদের দেখিয়ে দিলাম। তারপর নিচে দেখছো যে রেখাটি আছে, এটা তোমরা ফুল দিলে খুবই ভালো হয়। তো ফুল দেওয়ার দরকার নয়, একটু কম রাখবা তাহলেও চলবে। এবার ডান দিকে লক্ষ্য করো, দেখো নিচে লেখা আছে সেভ অ্যাজ ভিডিও। এই সেভ অ্যাজ ভিডিওতে টাচ করে দিবা। তো আমি এক্সপোর্ট করার জন্য অর্থাৎ সেভ অ্যাজ ভিডিও এটাকে সেভ করার জন্য আমি টাচ করে দিলাম এই সেভ অ্যাজ ভিডিওতে। অর্থাৎ এবার কিন্তু এক্সপোর্ট হচ্ছে গ্যালারিতে। দেখো সুন্দরভাবে এক্সপোর্ট হচ্ছে। সাদা রেখার পর যে লাল দাগটি চলছে এটা ফুল হয়ে গেলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এবং গ্যালারিতে চলে যাবে। দেখো আমার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে গেছে এবং সুন্দরভাবে এক্সপোর্ট হয়ে গেল। তো চলো এবার আমরা গ্যালারিতে যাই। তো আমি গ্যালারিতে টাচ করে দিলাম। তারপর আমার সেই ভিডিওটি দেখার জন্য আমি ফোল্ডারে টাচ করে দিলাম। এবার এইমাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলাম সেটা কিন্তু এখানে এসে গেছে, গ্যালারিতে এসে গেছে। এবার আমি প্লে করে দেখাচ্ছি। কাইনেমাস্টার দিয়ে ভিডিও এডিট করার পর কিভাবে সেভ করবা অর্থাৎ কিভাবে এক্সপোর্ট করে গ্যালারিতে নিবা সেটাই ভালোভাবে শিখে নাও। তো এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো কাইনেমাস্টার দিয়ে তোমার ভিডিও সুন্দরভাবে এডিট করার পর কিভাবে গ্যালারিতে এক্সপোর্ট করবা সবকিছু শিখে ফেলেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দিবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।